মানুষের জীবনে সমস্যার শেষ নেই, আর আমরা যখন মানুষ হয়ে জন্মেছি তো সমস্যা তো আমাদের মধ্যে থাকবেই, আর সেটাকে আমাদেরকেই সমাধান করতে হবে। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও দোয়ায় আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, বুঝতেই পারছো সকালবেলা উঠে গাড়িতে উঠে চলে যাচ্ছি, কারণ ওই যে ছেলেকে নিয়ে এসেছিলাম, অসুস্থ ছিল, তো ওকে ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাইয়ে এখন মোটামুটি সুস্থ আছে। তো আমার একটু সমস্যার জন্য আবার সকালেই বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানোর জন্য। তবে এটা আমি যাচ্ছি হচ্ছে আমাদের এই যে বারাসাত সদর হসপিটাল আছে ওখানে দেখাতে, কারণ এই স্কিনে আমার একটা প্রবলেম হয়েছে, জানি না কি হয়েছে, চুলকায় খুব, আর একটু মানে গোল গোল চাকা চাকা দাগ হয়ে যায়। তো সেই জন্যই অনেক ডক্টরকে দেখিয়েছি, কিন্তু কিছুতে চুলকানোটা কমাতে পারছি না। ওই জন্য তো সবাই বললো যে একটু হসপিটালে দেখিয়ে এসো, তো যেহেতু বাপের বাড়িতে এসছি আর হসপিটাল বাড়ির কাছেই, ওই জন্য আজকে যাচ্ছি একটু হসপিটালে ডাক্তার দেখিয়ে ওখান থেকে একটু ট্রিটমেন্ট করিয়ে দেখি কাজ হয় কি কি। ওই জন্য এই যে দেখো হসপিটালের গেটের কাছে চলে এসেছি, আর প্রচুর জ্যাম আর অনেক ভিড় আছে। তো গাড়িটা ওখান থেকে ওই যে আমাদেরকে ওখান থেকে পাসিং করিয়ে আমরা এই যে হসপিটালের ভিতরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় আর প্রচুর লোকজন। তো যদিও আমি আজকের এই প্রথম আমাদের এই হসপিটালে আসলাম, বাড়ির কাছে হসপিটাল, কিন্তু কোনো দিনই আসিনি। তো আর নতুন করে কাজ হচ্ছিল, তো পুরোটাই যেন এত সুন্দর ভালো লাগছিল, চারপাশটা খুব সুন্দর করে দিয়েছে, খুব ভালো লাগছিল। এই সব সামনের যেসব এইগুলো রুমগুলো আছে এগুলো সবই নতুন করেছিল, আর পিছনে হয়তো কিছু আছে সেগুলো আগের যেগুলো ছিল সেগুলো পিছন দিকে, তবে এগুলো নতুন করে সামনে করেছে। আর এই যে দেখো আমি এই লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানে, কারণ এখানে প্রচুর ভিড় ছিল লাইনে। তো টিকিট কাউন্টারে আমার সঙ্গে যে গেছিলো সে টিকিট কাউন্টারে ওখানে লাইনে আছে, আর আমি যেখানে ডাক্তার দেখাবো ওখানে লাইনে দাঁড়িয়ে আছি। কারণ এটা তো আর স্পেশাল নয় যে গেলে তোমাকে ঘরের ভিতরে বসিয়ে এসির ভিতরে রাখবে, এটা হচ্ছে হসপিটাল, এখানে গেলে তোমাকে লাইনে দাঁড়াতেই হবে। তো আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম। তো লাইনে দাঁড়িয়ে থেকে ওখানে যেহেতু ভিতরে ডাক্তারের ওখানে আর ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আর করতে পারিনি। তো তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে, সবটা নেইনি, তবে একটা মেডিসিন দিল খাওয়ার জন্য, সেটা ওখান থেকেই নিলাম। নিয়ে এখানে একটু ছোলা মাখানো কিনলাম আর কিছুটা খাবার টাবার মেয়েকে কিনে দিলাম। দিয়ে আমরা এই যে সামনে নীল বিল্ডিংটা দেখতে পাচ্ছ সুন্দর করে দিয়েছে, ওই বিল্ডিংয়ের এই নিচে এসে একটু বসলাম খাওয়া দাওয়া করার জন্য। কারণ দুপুর সকালবেলাতে না খেয়ে গেছি আর প্রায় দুপুর হয়ে গেছে, একটা ডেট একটু খিদেও পেয়ে গেছে। তো ওই জন্য ওখান থেকে একটু খাবার টাবার কিনে নিয়ে যতটা হয় আর কি মোটামুটি একটু নিজেদের পেটটা ভরানোর মতন খেলাম। তারপর বাড়ি এসে তো ভাত খাবই। আর আমার মেয়ে দেখো ওই যে দুষ্টুমি করছে, ওর তো যেখানেই যাওয়া দুষ্টুমি লাগে। তো তারপরে আমরা বসেছিলাম, বসে ওখানে খাওয়া দাওয়া করছিলাম। তো ওখানে বসেই টোটোওয়ালাকে ফোন করলাম, তো যে দিয়ে এসেছিলো আমাদেরকে, তো তিনি আবার গেলেন আনার জন্য। ফোন করেছিলাম কারণ ওই যে দুপুরে বাইরে, আর আজকের দিনের বেলার ওয়েদারটা কিন্তু আজকের অনেক সুন্দর ছিল, একদম প্রচুর পরিমাণে রৌদ্র ছিল। আর দেখতেই পাচ্ছ চারপাশটা একদম খুব সুন্দর ছিল, রৌদ্র ঝলমল। তো আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি, আর এই যে আমরা এখানে একটু দাঁড়ালাম ও ছেলের ওষুধ নেওয়ার জন্য। ওকে যে ডাক্তার ওষুধ দিয়েছিল তো শেষ হয়ে গেছিলো, ওকে যে ওআরএসটা দিয়েছিল সেটা শেষ হয়ে গেছে। তো ওটা দোকানে গেলাম, তো বললো এখানে নেই, তবে যেখানে আমি ডাক্তার দেখিয়েছি সেখান থেকে নিলে হয়তো পেতাম, কিন্তু আমি একটু আগে চলে এসেছি ওই জন্য আর ওসব দোকানটায় ছিল না। তো তারপরে এই যে ওষুধ পাইনি বলে আর বাড়িতে চলে আসলাম সোজা, কারণ খিদেও পেয়ে গেছে, আর কোনো দিকে যাইনি, সোজা বাড়ি চলে এসেছি। এই যে সব সকালে কাপড় চোপড় কেচে দিয়ে গেছিলাম, তো সেগুলো প্রায় শুকিয়ে গেছে। তো বাড়িতে যখন ঢুকছি দেখলাম একটু অন্ধকার মতন হচ্ছে, হয়তো বৃষ্টি আসতে পারে। আর এই যে রৌদ্র থেকে ঘরেতে ঢুকেছি, তো কাপড় চোপড়গুলো সব উঠিয়ে নিয়ে ঘরে চলে গেলাম, যদি বৃষ্টি আসে তো আর তো বুঝতেই পারবো না, ঘরের ভিতরে থাকবো। তো তারপরে বিকেলবেলার ওয়েদারটা দেখলাম একটু মেঘলা মেঘলা, বেশ ভালো লাগছিল, একটু ছাদে উঠলাম। তো চারপাশটা ঘুরে দেখলাম, আর এগুলো না কি বলো তো, এক একটা স্মৃতি জানো তো। এই যে বাপের বাড়ির চারপাশটা এই যে ভিডিও করে রাখছি, এটা হয়তো আমার ফোন থেকে মুছে যাবে ভিডিওটা, বা হয়তো আমি ভুলে যাব, কিন্তু এগুলো আমার স্মৃতি হয়ে থেকে যাবে। ওই জন্য এর চারপাশটা একটু সুন্দর করে ভিডিও করে নিলাম। আর দেখতেই পাচ্ছ বৃষ্টিতে একদম চারপাশটা একদম সবুজে সবুজ হয়ে আছে, যত দূরেই দেখছি তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ, কী যে ভালো লাগছিল কি বলবো। আর পাশে কিছুটা ছোটোখাটো পুকুর ছিল, সেগুলো একটু পানিতে ভরো ভরো ভাব। তো দেখো এই যে কত সুন্দর লাগছে, আর বৃষ্টিতে সব গাছগুলো কিন্তু একদম পাতাগুলো ভিজে। আর তখন হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল বিকালের দিকে, এই যে দেখতে পাচ্ছ রাস্তাঘাট একদম এই। আর তারপরে সন্ধ্যের পরে দেখো কি বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বাইরে বৃষ্টি হচ্ছে, এত পরিমাণে বৃষ্টি, সব রাস্তায় পানি জমে গেছে একদম। আর দু একদিন বৃষ্টি হলে মোটামুটি একদম সব ভাসা ডোবা শুরু হয়ে যাবে। তো এটাও একটু দেখলাম, বেশ সুন্দর লাগছিল, ভালো লাগছিল এই বৃষ্টি ভেজা সন্ধ্যাটাও
বেশ ভালো লাগে। তো যাই হোক, ঘরের ভিতরে এসে ছেলেটা ঘুম থেকে উঠে পড়েছে, ওকে একটু লেবু আর পেয়ারা কেটে দিলাম খাওয়ার জন্য, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে আর ও তো যেহেতু ওকে একটু এগুলো খাওয়ানোর দরকার, ওই জন্য ওকে দিলাম। তো ও তো শুয়েছিল পাশে, আমি একটা নিলাম, মা নিল, আর ওই যে পাশে শুয়ে আছে, তারপর উঠে ও খেলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হলো জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দিও।